এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা তো সব ধরনের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করছেন। আপনাদের জাস্ট পরীক্ষার আগে জাস্ট আপনাদের জন্য জীবন বিনিময় থেকে 5টা সৃজনশীল। এই অধ্যায়টা যদিও নতুন, তো শর্ট সিলেবাস এটা দিছে। তো এইখান থেকে আমি জাস্ট আপনাদেরকে আজকে 5টা সৃজনশীল দেখাবো। আপনাদের বোর্ড পরীক্ষায় যত ধরনের সৃজনশীল আসলে 5টা সৃজনশীল একবারে ভালো করে যদি আপনারা পড়েন আপনাদের সম্পূর্ণ বই কভার হয়ে যাবে। এই 5টা সৃজনশীল বোর্ড অ্যানালাইসিস এবং অন্যান্য সব ধরনের সুপার সাজেশন সবকিছু এপ্লাই করার পর আপনাদের জন্য আমি জাস্ট এই 5টা সৃজনশীল রাখছি। তো এই 5টা সৃজনশীল আপনারা ভালোভাবে পড়ে যাবেন। আপনারা অন্য যত সৃজনশীলগুলা পড়েন, গাইড পড়েন, টেস্টে এই 5টা সৃজনশীল না পড়ে কিন্তু আপনারা পরীক্ষা দিতে যাবেন না। ঠিক আছে? পরে কিন্তু আফসোস করবেন। ওকে, যাই হোক এই 5টা সৃজনশীল দেখেন। এই সৃজনশীলের পিডিএফ আপনারা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। তো আপনার পার্সেন্টেজ দেখেন। আর হ্যাঁ, এই জীবন বিনিময় অধ্যায়টা যেহেতু নতুন, এখান থেকে কোশ্চেন আসার চান্স 60% থেকে 70%, মানে 100% যে এখান থেকে কোশ্চেন আসবো তা কিন্তু না। এই জন্য আপনারা অধ্যায়টা একটু পড়েন যেন আপনাদের পরীক্ষার মধ্যে কমন আসে। তো প্রথম যে সৃজনশীলটা আছে এটা আপনাদের আমি দেখাই। তো দেখেন, প্রথম যেই সৃজনশীলটা এটা কি রিলেটেড, এটা আমি রাখছি পিতৃ স্নেহ ও আত্মত্যাগ বিষয়বস্তু, মানে এই ক্যাটাগরি সৃজনশীল আমি এখানে রাখছি। তো এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা আমি একটু পড়া দেই। রফিক সাহেবের একমাত্র ছেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। রফিক সাহেব দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং নিজের জীবনের বিনিময় হলো ছেলেকে সুস্থ করার আকুতি জানান। তিনি ছেলের চিকিৎসার জন্য নিজের শেষ সম্বলটুকু হাসি মুখে বিলিয়ে দেন। তার এই অকৃত্রিম মমতা ত্যাগের ফলে শেষ পর্যন্ত ছেলেটি সুস্থ হয়ে ওঠে। ওকে, তো ক নাম্বার কোশ্চেন হচ্ছে জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অন্তরবি বলতে কবিতায় কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এ হচ্ছে ক। খ আপনারা গ গ দেখে না, এটা পিডিএফ লিংক তো আপনারা পাইবেনই। তো দেখেন পরে যে কোশ্চেন, এটা কি রিলেটেড, এটা হচ্ছে গিয়া ঐতিহাসিক প্রেক্ষাপট অমরত্ব রিলেটেড আমি রাখছি, মানে দুই রিলেটেড কোশ্চেন। এর ক নাম্বার হচ্ছে বাবর কোন বংশের রাজা ছিলেন? খ নাম্বার বাদশাহ বাবর কেন অস্থির হয়ে কেঁদেছিলেন বুঝিয়ে লেখো। ঠিক আছে? ওকে, তো পরেরটা দেখেন। পরেরটা হচ্ছে কি আমি মায়ের আকুতি ও প্রার্থনা এই রিলেটেড সৃজনশীলটা রাখছি যেন আপনাদের এই 5 সৃজনশীল মধ্যে সম্পূর্ণ অধ্যায়ের সবগুলো সৃজনশীলই কভার হয়। দেখেন ক নাম্বার, সম্রাট বাবরের পুত্রের নাম কি ছিল? চিকিৎসকদের নিষ্ঠুর নীরবতা বাবরের বুকে কিসের মতো বিঁধলো ব্যাখ্যা করো। ঠিক আছে? তারপর দেখেন যেই 4 নাম্বার, এটা হচ্ছে গিয়ে আদর্শিক ত্যাগ ও মানবিকতা। এইটা আদর্শিক ত্যাগ ও মানবিকতা রিলেটেড রাখছি। ক নাম্বার হচ্ছে হুমায়ুন কোন রোগে আক্রান্ত হয়েছিলেন? তিমির রাতে তরসে বলতে কবি কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো লাস্টের যে 5 নাম্বার সৃজনশীলটা আছে এটা হচ্ছে গিয়ে ধর্মী ও ঐতিহাসিক আত্মদান। এটার মধ্যে ক নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে গোলাম মোস্তফা কত সালে মৃত্যুবরণ করেন? খ নাম্বার হচ্ছে চিকিৎসকরা কেন নত মস্তকে দাঁড়িয়ে রইলেন বুঝিয়ে লেখো। এই ছিল আপনাদের জীবন বিনিময় অধ্যায় থেকে মাত্র 5টা সৃজনশীল। এই 5 সৃজনশীল আপনারা ভালোভাবে পড়বেন। এটার পিডিএফ তো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনার এই এসএসসি পরীক্ষার প্রিপারেশন কেমন আমাকে অবশ্যই কমেন্টে জানাচ্ছেন। অন্যান্য অধ্যায়গুলো আপনারা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন গাইস। আল্লাহ হাফেজ।